তো বন্ধুরা থালা নিয়ে নিলাম, ভাতটা বেড়ে নেবো। তার আগে বলি আজকে কি কি রান্না করেছি। আজকে তেমন কিছু রান্না করিনি, পুরো সিম্পল মেনু। আজকে শুধু করেছি ছোট আলু দিয়ে চিকেন কারি, পুরো লাল লাল করে বানিয়ে নিয়েছি। সাথে এখানে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বাঁধাকপি ভাজা, পুরো শাক পাতা মতন ভাজা করেছি। শাক যেভাবে ভাজা করে সেইভাবে ভেজে নিয়েছি। এই ভাজাটা কিন্তু খেতে অপূর্ব লাগে, খুব ভালো লাগে, আমাদের তো ভীষণই ভালো লাগে। আর আছে কালকে রাত্রে বানিয়েছিলাম চিংড়ি দিয়ে শিম বাটা, এইটুকুনি আছে। এটা দুপুরবেলা আজকে খাওয়া হয়ে যাবে। ভাতের হাঁড়ির উপরে বসিয়ে রেখে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে আর ঠান্ডা লাগবে না, যেহেতু ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি না, তাই। চলুন এরপরে ভাতটা বেড়ে নিই। ভাত বেড়ে নিয়েছি, নিয়ে নেব চিংড়ি দিয়ে শিম বাটা। নিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাজা। এইটাই না খেতে খুব সুন্দর লাগে। আমাদের এই ভাজাটা মুড়ির সাথে খেতেও ভালো লাগে, কেউ খায় না, আমি একা খাই। এরকম ভেজে নিয়ে মুড়ির সাথে খেতে পারফেক্ট, দারুণ লাগে। এরপর নিয়ে নেব চিকেন কারি। কালারটা না জাস্ট ফাটাফাটি এসেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই যে দেখুন, আলুর দমের আলু। আজকে এই আলুর দমের আলু দিয়েই চিকেন কারিটা রান্না করে ফেললাম। একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে বলুন, কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবেন। খেতেও কিন্তু ভালোই হবে। চলুন নিয়ে নিই। তো বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে লাল লাল মাংসের ঝোল, সাথে আছে গরম ভাত, শিম বাটা, তার সাথে আছে বাঁধাকপি ভাজা। চলুন এরপরে খাওয়া দাওয়া করবো। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।